হাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা এই প্রবলেমটা যেটা দেওয়া আছে তার সলিউশন করে দেখব। প্রবলেমটা কি? এরকম একটা ট্রায়াঙ্গেল ত্রিভুজ দেওয়া আছে যার মধ্যে রেজিস্ট্যান্স পি কিউ এর মধ্যে আর কিউ আর এর মধ্যে আর এর মধ্যে দেওয়া আছে। সো এখানে দুটো রেজিস্ট্যান্স প্যারালাল আছে, তিনটে রেজিস্ট্যান্স প্যারালাল আছে, প্রত্যেকটা যে রেজিস্ট্যান্স তাদের ভ্যালুগুলো ইকুয়াল। ওকে, প্রশ্নটা কি? কোশ্চেনটা হলো resistance between PQ, QR and resistance between PR. well, এই তিনটে রেজিস্ট্যান্স মধ্যে which one is greater? কার রেজিস্ট্যান্স বেশি থাকে, কোন আর্মে বা কোন বাহুতে রেজিস্ট্যান্স বেশি থাকে, তো সেটা ক্যালকুলেট করব। এখানে শুধু আর কিউ আর এর মধ্যে কি হচ্ছে দেখি, কিউ আর এর মধ্যে রেজিস্ট্যান্স বিটুইন কিউ আর ইকুয়াল টু হচ্ছে আর ইনটু আর বাই আর প্লাস আর ইকুয়াল টু হচ্ছে আর স্কয়ার বাই 2r, দিস ইজ ইকুয়াল টু আর বাই 2। সো এইটা বেশি থাকলো, এখন এই দুটোর মধ্যে এটা বেশি, এটা দেখি resistance between PQ equal to R. So resistance between ER equal to হচ্ছে 1 by R equal to 1 by R plus 1 by R plus 1 by R. So this is equal to R 1 plus 1 plus 1. So this is equal to 3 by R. So this is R PR equal to R by 3. क्या विषय हो? Here the resistance between PR is greater. So resistance of PQ. Resistance between PQ is greater than resistance between QR is greater than PR. Okay. Thank you. চলো এরপরে আমরা আরেকটা প্রবলেম দেখে নেব। যে প্রবলেমটা বলছে কি, প্রবলেমটা বলছে এরকম যে n নাম্বার অফ রেজিস্ট্যান্স, রোধের সংখ্যা, এটা হলো রোধের সংখ্যা আর রোধের মান, প্রত্যেকটা রোধের মান সমান। বলেছে এদের যদি সিরিজ করি, connected in series, তাহলে সেটা পাবো x, and if connected in parallel, যদি সমান্তরালে করি তাহলে সেটা y হবে। বলেছে x and y কিভাবে সম্পর্কযুক্ত, x and y এর মধ্যে রিলেশনটা কি। চল দেখি রিলেশনটা আমরা এভাবে বের করবো যে যেগুলো সিরিজ, তাহলে x ইকুয়াল টু n ইনটু r হবে, আর যেহেতু এটা প্যারালাল, সো আমাদের কি হয় যে 1 বাই r ইকুয়াল টু 1 বাই r1 প্লাস 1 বাই r1 প্লাস 1 বাই r2 এরকম করে আসবে n বাই r। সো y ইকুয়াল টু হচ্ছে n বাই r। এবার কি করবো, এই দুটোকে মাল্টিপ্লাই করব। এই দুটোকে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে x ইনটু y ইকুয়াল টু n r ইনটু